জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৩ দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মার্চ টু যমুনা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। পুরান ঢাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস থেকে বেলা 11:30টার দিকে মিছিল হেয়ার রোডের দিকে এগুতে থাকে। দুপুর 1টার দিকে কাকরাইল মোড়ে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে প্রথমে ধস্তাধস্তির ঘটনা ঘটে, লাঠিচার্জও করে পুলিশ। এক পর্যায়ে মিছিল ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এমন পরিস্থিতিতে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলটি, আহত হন বেশ কয়েকজন। এক পর্যায়ে শিক্ষার্থীরা মৎস্য ভবনের সামনে অবস্থান নেন। এই ঘটনার পর থেকে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ আছে। কেন আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনে কেন গ্রেনেড হামলা হলো, কেন টিয়ার শেল মারা হলো, আমাদের ভাইরা কেন আহত হলো? আমরা ন্যায্য অধিকার আন্দোলনে এসেছি, এখানে আমরা কোনো সংঘর্ষে লিপ্ত হইনি আমরা তাদের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হইনি। আমাদের দাবিটা কোনটা অযৌক্তিক, আমার কাছে প্রশ্ন, সবার কাছে প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৩ দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মার্চ টু যমুনা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। আরও জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। এখন কি পরিস্থিতি জানাবেন আমাদের বিস্তারিত। ঈশ্বর, কিছুক্ষণ আগে যে ধস্তাধস্তি চলছিল, এই ধস্তাধস্তির পরে বর্তমানে কিন্তু পরিস্থিতি অনেকটাই এখানে শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি পালন করছে। তবে এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং সেই সাথে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, তাকে নিয়ে একটু আমি আপনার সাথে সরাসরি কথা বলতে চাই। যেহেতু একটা বাধার সম্মুখীন হয়েছেন, এরপরও কোনো কঠোর কর্মসূচিতে আপনারা যাবেন কিনা? আমরা অত্যন্ত দুঃখজনকভাবে যেটা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, আমাদের অত্যন্ত শান্তিপূর্ণ লং মার্চ ছিল। কাকরাইল মোড়ে আসার পরে সম্পূর্ণ বিনা উস্কানিতে এবং আমার শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো প্রকারের কোনো হইচই ছিল না। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। সম্পূর্ণ অজ্ঞাত কারণে আমার শিক্ষার্থীদের উপরে সেখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে। আমি শিক্ষক সমিতির দায়িত্বশীল সাধারণ সম্পাদক হিসেবে এগিয়ে গিয়ে হাত জোড় করে পুলিশ প্রশাসনকে বলেছি থামার জন্য, কিন্তু তারা আমাদের সাথেও খুব সুখকর আচরণ করেনি। এটা আমাদের সেই ফেসিবাদী আমলের কথাই স্মরণ করিয়ে দেয়। আমাদের যে দাবি ছিল তার সাথে এখন সর্বাগ্রে যে দাবি, ওই পুলিশ অফিসার যারা আমার সন্তানদের গায়ে হাত দিয়েছে তাদের বিচার আগে নিশ্চিত করতে হবে। অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আরও একজন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। আমি একটু সরাসরি আপনার সাথে কথা বলছি। খুব একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আসলে শিক্ষার্থীরা এবং আন্দোলনকারীরা ছিল, তো আপনি কি উদ্যোগ নিয়েছেন এবং সামনে আসলে কীভাবে পুরো বিষয়টাকে দেখছেন? যে আপনি ঠিকই বলেছেন, শিক্ষার্থীরা যে সিচুয়েশনে তারা ন্যায্য দাবির পক্ষ নিয়ে ন্যায্য দাবি নিয়ে অনেক দিন থেকে সরকারের বিভিন্ন মহলে তারা কথা বলেছে এবং সর্বশেষ তারা আজকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে এখানে এসেছে। কিন্তু আসার পথে কোনো উস্কানিমূলক আচরণ ছাড়াই তারা এখানে সাউন্ড গ্রেনেড এবং বিভিন্ন ধরনের ন্যাক্কাজনক হামলা করেছে। সেই হামলার প্রেক্ষিতে এখন পর্যন্ত শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তারা বিভিন্ন দাবির পক্ষে অনড় অবস্থান নিয়েছে এবং এখানে অবস্থান করছে। আমরা শিক্ষার্থীদের বোঝাতে পেরেছি এবং তাদের দাবি তারা যদি পায়, তাদের দাবির পক্ষে। চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, তাদের জন্য কি উদ্যোগ আপনি নিয়েছেন? আমরা তাদেরকে বিভিন্ন মেডিকেলের শিক্ষার্থীরা নিয়ে গিয়েছে এবং চিকিৎসার জন্য আমি ঢাকা মেডিকেলের মহাপরিচালককে ফোন করেছি যেন প্রপার চিকিৎসা পায়। ব্রিগেডিয়ার জেনারেল আসাদকে আমি ফোন করেছি যেন আমরা প্রপার চিকিৎসা পেতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঈশ্বর, যেমনটি আমরা শুনছিলাম যে অনেকেই আসলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যারা আসলে সর্বাত্মক তৎপরতা চালাচ্ছেন এবং সেই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থী যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা আসলে নিজেদের দাবিতেই তৎপর থাকবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো ঈশ্বর, এই ছিল এখান থেকে সর্বশেষ। ঈশ্বর, ধন্যবাদ লগ্ন।